হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। বেশ কয়েকদিন আগে থেকে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, বাট আপলোড দেওয়া হয়নি। এটা ছিল শবে বরাতের দিন। তো এখানে হচ্ছে মা আমাদের জন্য অনেক অনেক খাবার রান্না করেছিল। সকালে এখানে ছিল চালের আটা রুটি, তারপর ছিল গরু মাংস, তারপর ছিল হালুয়া, তারপর ছিল হচ্ছে গুড়ের পায়েস। তো অনেক রান্না বান্না করেছিল, আবার ভাতও রান্না করেছিল, কারণ আমি মার হাতের ভর্তা দিয়ে ভাত খাবো, যেটা আমার অনেক পছন্দ। তো বাচ্চাদের জন্য একটু ঝাল ছাড়া মুরগির মাংস রান্না করে রেখেছিল, আর এখানে হচ্ছে মা দুপুরের জন্য রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছিল। তো এই হচ্ছে আমার মায়ের হাতের তেলের পিঠা, যা খেলে একবার আপনি প্রশংসা করা ছাড়া থাকতেই পারবেন না। তো এটা ছিল নতুন আলু দিয়ে আমার মা এইভাবে রান্না করে, আর এটা খেতে অসাধারণ লাগে। তো মায়ের হাতের রান্না প্রত্যেকটা রান্নায় যেমন একদম অমৃতর মতো লাগে, এত ভালো লাগে। তো মা এখানে চিংড়ি মাছ ভুনা করেছিল, তারপরে এখানে হচ্ছে রোস্ট করেছিল, বাট আলু দিয়েছিল, কারণ বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে আমাদের বাসার যে পুচকু আছে তারা। তো তারপরে গরুর মাংস করেছিল, আর আমি মাকে বলেছিলাম একটু ডাল করতে, কারণ আমার কেন যেন আর কি মাছ মাংস যাই হোক না কেন আমার মার হাতের ভর্তা ভাত ডাল এগুলো অনেক বেশি ভালো লাগে। তো মা এখানে পোলাওটা রান্না করে নিচ্ছিল, যেহেতু দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো ভালোভাবে নেড়ে মটরশুঁটি দিয়ে তারপর হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছে, কারণ ফুটন্ত গরম পানি দিলে পোলাওটা অনেক সুন্দর হয়। আর আমার মার হাতের পোলাও তো কোনো তুলনায় হয় না। জানি না কেন জানি আর কি, মার হাতের রান্না বলেই নাকি এভাবেই আর কি, কেন জানি অনেক ভালো লাগে আমার মার হাতের। আর কি এই পোলাওটা খেতে অসাধারণ হয়, একদম পুরো বিয়েবাড়ির মতো। তো যাই হোক, তো মা এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছে। গরম পানি দেওয়ার কারণে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো চালটা ফুটে যাবে আর কি তাড়াতাড়ি। তো যখন হয়ে যাবে, দমে বসানোর আগ দিয়ে মা হচ্ছে কিছু গোটা কাঁচামরিচ আর হচ্ছে ঘি দিয়ে এটাকে দমে দিয়ে রাখবে। তো একদম পোলাও রান্না হয়ে গিয়েছে, এখানে মাংসটাও গরম করে নিচ্ছে, আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি, সবাই বসে পড়েছি। তো যার ভাত খেতে ইচ্ছা করছে সে ভাত খাচ্ছে, যার পোলাও খেতে ইচ্ছা করছে সে পোলাও খাচ্ছে। তো বাচ্চারা তো পোলাও খাবে, যেহেতু বাচ্চারা বলে কথা, তাদের পোলাও মাংস চিংড়ি হলে আর কিছু লাগে না, কিন্তু আমাদের জন্য ভাত ভর্তা হলেই যথেষ্ট, তাও আবার মার হাতে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে চলে যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে ঘুরতে, যেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তো যাই হোক, এই যে আমরা গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম। তো এক রিক্সায় ছিলাম আমি, মাইশা, আর হচ্ছে রাফান, আর ছিল হচ্ছে সিনহা, আর আরেক রিক্সায় ছিল হচ্ছে আপু আর মিথিলা। তো বাচ্চারা এক রিক্সায় উঠেছিল, আর সরি আর কি, আমরা দুইজন এক রিক্সায় উঠেছিলাম, আপু আর মিথিলা আরেক রিক্সায় উঠেছিল। তো রিক্সা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আর কি যতটুকু যাওয়া যায়, সামনে আর যাওয়া যাবে না, আর মানুষ সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল, যেহেতু বিকেল টাইম সবাই ঘুরতে আসছে। তো এখানে আমাদের নামতে হবে, কারণ সামনে আর যাওয়া যাবে না। আর এদিকে নামার আগে একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই হাঁসগুলো, দেখতে এত সুন্দর লাগছিল, দেখুন মাশাল্লাহ। আর কি মনে হচ্ছিল এক ঝাঁক ধরে যাচ্ছে। তো এই যে হাঁটা চলা করছি নদীর পাড়ে যাব। তো নদীর পাড়টা তেমন শুকিয়ে গিয়েছে আর কি, আগের যে পানি টানি ছিল একদম ভরপুর সেটা নেই। এখন যাদের ইচ্ছা হচ্ছে নৌকাতে উঠছে, তাদের ইচ্ছা হচ্ছে না, তারা ঘুরে বাড়িতে চলে যাচ্ছে। তো যেহেতু বিকেল টাইম ছিল, তো আমরা একটু ঘোরাঘুরি করে চলে যাব। তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, এদিকে দেখুন আপনার লাউ ক্ষেত আর কি কি নাই, গাজর ক্ষেত, পাতাকপি ক্ষেত, তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর কি, এগুলো দেখেই মনে হচ্ছিল সব উঠিয়ে নিয়ে যায়, কিন্তু আমাদের আর কি এগুলো তো আর আমাদের না, মানুষের দেখলে বলে না যে ক্ষেত থেকে চুরি করলে বকা দিবে, তো ওই ছিল একটা অবস্থা যে দেখলে বকা দিবে। তো যেহেতু আমাদেরকে তারা চিনে না, তাদেরকেও আমরা চিনি না, তো এর জন্য শুধু দেখেই যাচ্ছিলাম যে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আরও বড় হবে এগুলো, এজন্য রেখে দেওয়া হয়েছে। তো দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এত বড় একটা ক্ষেত, তাও শুধু পাতাকপি দিয়ে ভরা। তারপর ধনিয়া পাতাগুলো দেখুন, একদম এক ক্ষেত ভরা শুধু ধনিয়া পাতা। এগুলো বাসায় নিয়ে যে ভর্তা খেতে কী যে মজা লাগবে,
তো লাউ ক্ষেতটাও সেম, দেখুন কত লাউ শাক হয়েছে, অনেক ফুলও হয়েছে আর অনেক লাউ হবে। তো আজকের মতো এতটুকু, ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।